এক দুইবার নয়, পরপর তৃতীয়বারের মতো পেছালো জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার ১২তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১০ নভেম্বর তারিখ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি পক্ষের আইনজীবী বলছেন, সাক্ষী হাজির করতে না পারা প্রসিকিউশনের ব্যর্থতা। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ২৮ আগস্ট শুরু হয় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এরপর থেকে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১১ জন। এদিন আসার কথা ছিল ১২তম সাক্ষীর, আনা হয় ৬ আসামিকেও। যথারীতি উপস্থিত সব পক্ষের আইনজীবীরাও। বিপত্তিবাদে সাক্ষী হাজির না হওয়ায় পরে সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। শুধু এদিনই নয়, এর আগে অন্তত দুবার এই মামলার সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। এতে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ট্রাইব্যুনালকেও। এ নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো কথা না বললেও আসামিপক্ষের আইনজীবী জানান, বারবার এমনটা হওয়া ঠিক নয়। আদালতে যে সকল আবেদন কোনো এক পক্ষ প্রদান করিবেন, অপর পক্ষকে সে তার কপি হস্তান্তর করতে হয়। আমরা গত ৩টি ধার্য তারিখে প্রসিকিউশন পক্ষে সময়ের আবেদন দিয়েছেন সাক্ষী উপস্থাপনের জন্য। যদিও সেই আইন অনুসারে আমরা কপি পাইনি, তারপরও আমরা দেখলাম যে সাক্ষী উপস্থিত হয়নি। আর সাক্ষী হাজির করতে না পারা প্রসিকিউশনের ব্যর্থতা বলেও মত এই আইনজীবীর। প্রসিকিউশনের দায়িত্বের প্রধান অংশ হলো চার্জ প্রমাণের জন্য সাক্ষী এবং সাক্ষ্য যে কোনো ট্রাইব্যুনালে উপস্থাপন করা। যেহেতু তারা গত ৩টি ধার্য তারিখে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন, সেহেতু আমাদের আসলে বলার কিছু নাই। শুধু ওইটুকুই আমরা বলতে পারি যে this is the failure of the prosecution to produce the witnesses before the tribunal concerned. এদিন ট্রাইব্যুনাল ১-এর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও ২ জনকে হত্যা মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য জেরা অনুষ্ঠিত হয়। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।